হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগের সময় তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানি। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ গোপুসোনাদেরকে ড্রেস চেঞ্জ কিন্তু এখনও করিনি। ড্রেস চেঞ্জ করবো, করে স্নান করাতে নিয়ে যাব। তো সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট। এখন এখানে বাজে হচ্ছে একটা, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়, মানে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, ছাদটা ঝাড় দিলেই হয়ে যায়। তো কার্পেটটাকে একটু রোদে দিয়েছিলাম, তো ভাবলাম কার্পেটটাকে একটু পেতে দিই। তো এক্ষুনি আমি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাব, মানে বাপের বাড়ি যাব। তো বাপের বাড়িতে আজকে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করব না করব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো বাপের বাড়িতে যাচ্ছি একটা বিশেষ কারণেই। তো এখন যাব, আস্তে আস্তে সেই সন্ধেবেলায় আসবো। তো কার্পেটটাকে একটু রোদে দিয়েছিলাম, ভাবলাম একটু পেতে দিই। বড়মশাইয়ের জন্য রান্না করেছি। ছোটো ছেলের আজকে পরীক্ষা শুরু হচ্ছে, এক্সাম চলছে, মানে ও শুরু হবে আজকে থেকে এক্সামটা, ফার্স্ট এক্সাম আজকে। তো এখন রান্নাবান্না মোটামুটি করেছিলাম, কী দিয়ে করেছি সেটা দেখাই চলো। এখানে করেছি হচ্ছে টক ডাল আম দিয়ে, সাথে এটা হচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম। তো ডগি এখানে ঘুমোচ্ছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে নিয়ে এখন ঘুমোচ্ছে। দেখো বন্ধুরা কেমন হাঁপাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, একটু বাদে চলে যাব বাড়িতে। তো কেন যাচ্ছি না যাচ্ছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্যানটা চালিয়ে দেবো, ঘরটা ঝাড়লাম বলে ফ্যানটা চালাতে পারছিলাম না, কারণ খরগোশটা না প্রচণ্ড গরমে কষ্ট পায়, তাই জন্য চালিয়ে দেবো এবার ফ্যানটা। এই দেখো ফ্যান চালিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে ওকে আবার ফ্যানের তলায় না রাখলে ওর একটু অসুবিধা হয়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু শেয়ার করবো। আর বাইরে দেখতে পাচ্ছ কি রোদ বন্ধুরা, প্রচুর রোদ বাইরেটায়। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে দেখালাম তোমাদেরকে যে কাজ করছিলাম। কাজ কমপ্লিট করে নিয়ে আমি ঠাকুর মানে পুজো দিতে আসলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে ঘট পাততে হবে, মা লক্ষ্মীর ঘট পাততে হবে, মা লক্ষ্মীকে স্নান করানো, অনেক কিছুই কাজ থেকে থাকে, কিন্তু আজকে তাও মা লক্ষ্মীকে স্নান করাইনি। তো আমার মা লক্ষ্মীর সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো মা লক্ষ্মীর ঘরটা পাতলাম, তার সাথে সাথে সমস্ত ঠাকুরকে পুজো টুজো কমপ্লিট করলাম, দিলাম বজরংবলীকে, সমস্ত ঠাকুরের পুজো কমপ্লিট করে এইবার বেরোবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি, আমার ঠাকুরের পুজো কেমন হয়েছে এবং কেমন লাগছে আমার মা লক্ষ্মীর সাজটা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দর্শক বন্ধুরা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি বাড়ির থেকে, ওই বাড়িতে যাচ্ছি। তো এখন তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডগি এখানে ঘুমাচ্ছে, আর আমরা ওটাও নিয়ে নিই, ব্যাগটাও নিয়ে নেই। আর আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, সব দেখাবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে। তো বন্ধুরা বেরিয়ে গেছি। তো যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। তো চলো আজকে, তো চলো দেখতে পাচ্ছ কি রোদ বন্ধুরা। কাজকর্ম সব কমপ্লিট করে সমস্ত কিছু সেরে বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল। আর কি কারণে যাচ্ছি, একটা বিশেষ কারণেই কিন্তু যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে গিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। চলে এসেছি ছাওয়াতে, সবুজে ঘেরা পরিবেশে। তো এখানে কিন্তু পুরো ওইটুকুই রোদ, এরপর থেকে তো আর রোদ থাকে না খুব একটা। এবার পুরো একদম দুদিকেই গাছ, তো ওই কারণে আর রোদ খুব একটা পাওয়াই যায় না, পুরোটাই কিন্তু মানে ছাওয়ার মধ্যে দিয়ে যাওয়া যায়, অসুবিধা হয় না খুব একটা। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বেশি দূর তো না আমার বাড়ি, খুবই কাছে, 5 মিনিটও লাগে না আসতে। তো সেই কারণেই তাড়াতাড়ি চলে আসা যায়। তো চলেও এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে আছে। তো মা দাঁড়িয়ে ছিল তো বাইরেই। তো চলো ঘরে যাই বন্ধুরা। তো বন্ধুরা দেখো দেখো মাছগুলো কি খেলা করছে দেখো বন্ধুরা। মানে ব্যাপারটা হচ্ছে কি, এত গরম না, ওরাও না জলটার মধ্যে খুব খুশি হয় থাকলে আর কি। একটু মনে হয় খিদে টিদে পেয়েছে নাকি, জানি না। তো চলো একটুখানি খাবার দিই ওদেরকে।
এই দেখো বন্ধুরা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো বন্ধুরা? দেখো 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 দেখো, এই দেখো যেই খাওয়ার দাওয়াটা হচ্ছে, এই যে খাবার দিচ্ছি দেখো, এই দেখো বন্ধুরা। এইবার দেখো 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 দেখো, এই দেখো সব পাগল হয়ে গেছে খাবার দেখেই, দেখো কীভাবে খাচ্ছে দেখো বন্ধুরা। হ্যাঁ যে, তো চলো বন্ধুরা ওরা খাক, আমি গিয়ে একটু দেখি কী করে। বন্ধুরা চলো যাই, দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমার দিদির বাড়ি থেকে ঘুরে এসে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী কারণে এখানে এসেছি। তো বন্ধুরা আমার দিদি রান্না করছে। আমাদের বাড়িতে আজকে এই লুচি আর তরকারি খাওয়া হয়ে থাকে, বা লুচি পরোটা এইসব, রুটি খাওয়া যাবে না। তো আজকে যেই পুজোটা রয়েছে তার জন্য কিন্তু এটা করতে হয়। আমার দিদি রান্না করছে, ওকে মানে ডাকতে আসছিলাম, তো ওর বললো ফুলটা খাওয়া হয়ে গেছে, তো গেলাম, হ্যাঁ পরে আসবো খুনি। তো চলো বন্ধু, তো বন্ধুরা যেটা বলার ছিল, আমাদের এই পুজোটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পুজো ঠিক নয়, মানে আমাদেরকে পুজো করতে হয় না খুব একটা কিছু। এটা হচ্ছে বাসন্তী পুজোর যে ষষ্ঠীটা হয়ে থাকে, তো সেই বাসন্তী পুজোর ষষ্ঠী। তো এই বাসন্তী পুজোর ষষ্ঠীতে, মহাষষ্ঠীতে কিন্তু এই ফুলটা আমরা খেয়ে থাকি, যেটাকে অশোক ষষ্ঠী বলে থাকে। অশোক ষষ্ঠীতেই কিন্তু আমরা এই ফুল খাই। তো চলো কী ফুল খাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের যে ফুলটা খাওয়া হয়ে থাকে তোমাদের বললাম, এটা হচ্ছে অশোক ফুল, আর তার সাথে সাথে মুগ কলাই বলে আর কি। এই দুটো জিনিসই আমাদের মানে দই বা কলা দিয়ে খাওয়া যায়, মানে যেটা হচ্ছে কি কোনো জিনিস আর কি মানে গিলে নেওয়া যায় সেরকম ধরনের জিনিস, মানে এটাকে কোনোভাবেই দাঁতে লাগানো যাবে না। তো এই ফুলটাই আমরা খেয়ে থাকি, সন্তানের মঙ্গল কামনার জন্য করে থাকি আমরা এই বিষয়টা। তো এই আমার মাকে ছোটোবেলা থেকেই দেখেছি করতে, আমার শাশুড়ি মা করতো না, তো মাকে দেখেছি করতে, তাই আমিও করি এবং সাথে সাথে আমিও শুরু করেছি। তো এই দেখতে পাচ্ছ একটা জেঠিমার জন্য রেডি করছে, আমার জেঠিমাও খাবে আর তার সাথে সাথে আমিও খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি রান্না বান্না হয়ে গেছে। তো রান্না করা হয়েছে আজকে, আমরা আজকে ভাত খাবো না, আমরা কোনো চালের কোনো জিনিস আমরা আজকে মুখেই তুলবো না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে রুটি বা লুচি পরোটা এরকম কিছুই খেতে হয়। তো আমার দিদির ওখানেও দেখিয়ে আসলাম তোমাদেরকে। তো আমাদের এই জিনিসটা মানে এই পুজোটা হওয়ার পরে এটাই কিন্তু করতে হয়। তো তার জন্য রান্না করে রেখেছে বৌদি, সিমুই করেছে, আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে, সাথে আলুর দম করেছে। তো এই রান্নাবান্না করেছে, তার সঙ্গে সঙ্গে পরোটা ভাজা হবে কি লুচি ভাজা হবে সেটা এখনও হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কেমন লাগছে আমাদের আজকের এই রান্নাবান্না এবং আজকের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এই পেজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সন্ধে হয়ে এসছে। আমি সোনা বাবাকে নিয়ে একটু যাচ্ছি বজরংবলীর মন্দিরে। তো বজরংবলীর মন্দির আছে দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি, সোনা বাবা আগে আগে হেঁটে যাচ্ছে, আমি একটু পিছনেই আছি। ওইখানে বজরংবলীর মন্দির, তো বজরংবলীর মন্দিরে একটু যাচ্ছি। আর আমার সোনা বাবা আমাকে কী করলো দেখো বন্ধুরা, কাদা মাটির ওপর দিয়ে আমাকে নিয়ে চলে গেল, পা পুরো ডেবে যাচ্ছিলো কিছুক্ষণের জন্য। তো যাই হোক, এখন বজরংবলীর মন্দিরটা একটু যাচ্ছি, তো ওখান থেকে মন্দিরে একটু নমস্কার করে বেরিয়ে আসবো, এসে বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলো না বন্ধুরা। তো সকলকে আজকের মতন এখানেই বিদায় জানাবো। তো বজরংবলীকে একটু দর্শন করে নাও। তো বজরংবলীকে এখানে এইভাবেই প্রতিষ্ঠা করা হয়েছিল মাঘী পূর্ণিমাতে। তো সেই পূর্ণিমাতে আমি ভিডিও করেছিলাম, তো এখানে শেয়ার করেছিলাম কিনা জানি না। তো যাই হোক, তো বজরংবলীর পুজো হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, তখন থেকে বজরংবলীর এখানে মোটামুটি রয়েছে। তবে আজকে এখন সন্ধে দিচ্ছে সবাই, দুজন আছে ব্যক্তি, ওনারা পুজো মানে সন্ধে দিচ্ছে, সন্ধ্যের সমস্ত কিছু ব্যবস্থা করছে, আর আমি এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক বন্ধুরা, বজরংবলীকে একটু নমস্কার করলাম, আবার হনুমান জয়ন্তীর দিন আসবো। তো এখন চলে যাচ্ছি, এখন গিয়ে কিছুক্ষণ বসবো বাড়িতে, তারপরে বাড়ি চলে যাব, মানে আমার বাড়ি চলে যাব। এখন গিয়ে বাপের বাড়িতে এখানেই কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব। তো সোনা বাবার আবার মামা বাড়ি যাবে, তো ওরা বেরিয়ে যাবে, আমিও কিছুক্ষণ মার সঙ্গে একটু গল্প করি, তারপরে বেরিয়ে যাব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পেজটির পাশে থাকার অনুরোধ রইল, এবং পেজটি ভিডিওগুলো ভালো লাগে পেজটিকে একটু ফলো করে যেও। তো চলো বন্ধুরা, আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো। সকলকে আজকের মতন টাটা, গুড নাইট।